যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়েছে তাদের অ্যাডমিটের ওপর অ্যালোটেড লেখা থাকবে, এবং যারা নতুন কলেজ পেয়েছো তোমাদেরও কিন্তু অ্যালোটেড লেখা থাকবে। ফিটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ইউপিআই বলো, তারপরে হচ্ছে ফোনপে, গুগল পে, এগুলো থেকে তোমাকে আগের অ্যাডমিশনটা ক্যান্সেল করে দিতে। অবশেষে অপেক্ষার অবসান, প্রকাশিত হলো সেকেন্ড মেরিট লিস্ট। সেকেন্ড মেরিট লিস্টে অনেক ক্যান্ডিডেট যারা ফার্স্ট রাউন্ডে সিট পায়নি তাদের কিন্তু নাম এসেছে, পাশাপাশি যারা আগের রাউন্ডে আপগ্রেডেশন করতে দিয়েছিল তাদেরও কিন্তু নাম এসেছে। ওয়েলকাম এভরিওয়ান, ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন সেকেন্ড মেরিট লিস্ট 2025 সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। অবশেষে কিন্তু অপেক্ষার অবসান। ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন 2025 সেকেন্ড মেরিট লিস্ট ফাইনালি কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট বের হচ্ছে। যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়েছে তোমরা কি করবে, যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়নি তোমরা কি করবে, পাশাপাশি যারা কোনো কলেজ পেলে না বা যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হলো না, যারা কোনো সিট পেলে না তোমরা কি করবে, মপ আপ রাউন্ডে কারা পার্টিসিপেট করতে পারবে, যাবতীয় তথ্য আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত অথেন্টিক ইনফরমেশনের জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। যারা টেনশন করছে যে সেকেন্ড মেরিট লিস্টে নাম আসবে কিনা, আপগ্রেডেশন করতে দিয়েছি সাকসেসফুল হয়নি কি করব, আপগ্রেডেশন করতে দিচ্ছি সাকসেসফুল হয়েছে, আমি এখন সাবজেক্ট চেঞ্জ করতে চাই, আমি চান্স পেলাম না, মপ আপে পার্টিসিপেট করব, সকলে যাতে রিলিফ পেতে পারে সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। ঠিক আছে, তো প্রথম কথা আমি তোমাদেরকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা আপগ্রেডেশন স্ট্যাটাস চেক করবে, আপগ্রেডেশন সাকসেসফুল হয়েছে কি হয়নি। বা দেখো এই মুহূর্তে তোমরা যারা যারা ওয়েবসাইটে লগ ইন করবে, ঠিক আছে, সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশের পরে কিন্তু তোমরা যারা আগে থেকে অ্যাডমিশন নিয়ে নিয়েছিলে তোমরা দুটো অপশন পাবে। যদি তোমাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়, অ্যাডমিটেড আর অ্যালোটেড দুটো দেখাবে। যেহেতু তুমি আগে ভর্তি হয়ে গেছো সেই জন্য অ্যাডমিটেড, আর যেহেতু তুমি আপগ্রেডেশন সাকসেসফুল হয়ে গেছে সেই জন্য অ্যালোটেড দেখাবে। বা যারা নতুন কলেজ পেয়েছো অ্যালোটেড দেখাবে, কংগ্রেচুলেশনস লেখা থাকবে। যাবতীয় তথ্য আমি একটার পর একটা শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, প্রথমেই আমি আসছি হচ্ছে যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়েছে। দেখো যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়েছে তার অর্থ তোমরা ফার্স্ট রাউন্ডে একটা কলেজ পেয়েছিলে, তোমাদের পছন্দ হয়নি, চয়েস প্রিফারেন্স অনুযায়ী তুমি আপগ্রেডেশন করতে দিয়েছিলে। ধরো তুমি 5 নম্বর চয়েসটা পেয়েছো, তুমি 1 থেকে 4 পর্যন্ত পাওয়ার জন্য আপগ্রেডেশন করতে দিয়েছো, এখন যদি সাকসেসফুল হয়ে গেছে। যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়েছে ভালোভাবে শুনবে, তোমাদের দুটো অপশন থাকছে। প্রথম অপশন কি, তুমি আপগ্রেডেশন যাদের সাকসেসফুল হয়েছে যে কলেজটা পেয়েছো নতুন সেখানে ভর্তি হতে পারো, সেখানে ফি পেমেন্ট করে ভর্তি হতে পারো, ফিটা অ্যাডজাস্ট হয়ে যাবে, আমি যেটা আগের ভিডিওতে বলেছিলাম। না হলে আরেকটা অপশন আছে, তুমি তোমার পুরনো কলেজটাতেই থেকে যেতে পারো, ঠিক আছে, বা পুরনো কোর্সটাতে থেকে যেতে পারো। যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়েছে তাদের জন্য আমি বলছি তোমাদের কাছে দুটো অপশন থাকছে। চাইলে তোমরা আগের কলেজটা তো থাকতে পারো বা নতুনটাতে থাকতে পারো, আপগ্রেডেশন যাদের অপশন আসছে, ঠিক আছে। এবং যাদের এই রাউন্ডও পছন্দ হচ্ছে না সেক্ষেত্রে তুমি এমন দেখা হলো এমন একটা কোর্স পেয়েছো যে তোমার সেটা নিয়ে পড়তেই ইচ্ছুক না, সেক্ষেত্রে তুমি অ্যাডমিশন ক্যান্সেল করে দিতে পারো নির্ধারিত সময়ের মধ্যে, তাহলে তুমি মপ আপে বসতে পারবে। যাদের একদমই কোনো কলেজ পছন্দ হচ্ছে না সেক্ষেত্রে অ্যাডমিশন ক্যান্সেল করে মপ আপে বসতে পারবে। সেক্ষেত্রে সিট থাকবে কি থাকবে না সেটা পরের কথা, কিন্তু এমন কোনো সাবজেক্ট পেয়েছো যেটা তুমি পড়তে চাও না সেক্ষেত্রে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করে মপ আপে বসতে হবে। এবারে আসছি যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়নি তোমরা কি করবে। তো যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়নি সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, আগের যে অ্যাডমিশনটা বহাল রয়েছে সেটাতেই তোমরা থেকে যেতে পারো, ঠিক আছে, আগের অ্যাডমিশনটাতেই তোমরা থেকে যেতে পারো। ওয়েবসাইট খুলবে, আগেরটাতেই তোমরা থেকে যেতে পারো যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়নি। এবার দেখা যাচ্ছে তোমার আপগ্রেডেশন সাকসেসফুল হয়নি, তুমিও সেই কোর্সটা পড়তে চাও না, তাহলে সেক্ষেত্রে তুমি নির্ধারিত টাইমের মধ্যে এই যে ভেরিফিকেশনের যে টাইমগুলো দিয়েছে আমি বলছি সেই টাইমের মধ্যে অ্যাডমিশন ক্যান্সেল করে মপ আপে পার্টিসিপেট করতে পারো। মপ আপে সবাই পার্টিসিপেট করতে পারবে, তার জন্য অ্যাডমিশনটা কিন্তু ক্যান্সেল করতে হবে, ঠিক আছে। এবারে আসছি যে যারা কলেজ পায়নি তারা কি করবে। দেখো যারা কোনো কলেজ পায়নি তোমাদেরকে কিন্তু আপাতত মপ আপ রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে। এখন কিন্তু তোমাদের কিছু করার নেই। যাদের ফার্স্ট রাউন্ডে নাম আসেনি, সেকেন্ড রাউন্ডে নাম আসেনি, সেকেন্ড রাউন্ডে যদি প্রচুর নাম এসেছে, ঠিক আছে, বিকাশ ভবন যেটা জানাচ্ছে সেকেন্ড রাউন্ডে কিন্তু প্রচুর নাম এসেছে। তো যাদের সেকেন্ড রাউন্ডে কোনো কারণে নাম এলো না তোমাদের অপেক্ষা করতে হবে মপ আপ রাউন্ডের জন্য। 10ই সেপ্টেম্বর 10 সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বরের 10 তারিখ থেকে কিন্তু মপ আপ রাউন্ড শুরু হচ্ছে, ঠিক আছে। তো মপ আপ রাউন্ডে অপেক্ষা করতে হবে। পাশাপাশি যারা ফার্স্ট রাউন্ডে, ঠিক আছে, যাদের ফার্স্ট রাউন্ডে যারা অ্যাডমিশন নাওনি তোমরা কিন্তু এই রাউন্ডের যে লিস্টটা আপগ্রেডেশনের লিস্ট সেখানে কিন্তু নিজেদের নাম দেখতে পারবে না। যাদের ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নাওনি তোমাদেরকেও এখন অপেক্ষা করতে হবে তোমাদেরকে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করার জন্য, ঠিক আছে। বা যারা ফার্স্ট চয়েস এসেছিল
কারণ আমি তো বলেছিলাম যে 1 নম্বর চয়েস যাদের এসেছে তাদের অ্যাডমিশন নেওয়া বাধ্যতামূলক ছিল। এই তোমরাও কিন্তু যাদের ফার্স্ট চয়েসে নাম ছিল তোমরাও কিন্তু এখন আর এই মুহূর্তে সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের নাম কিন্তু বা আপগ্রেডেশন লিস্টে তোমাদের নাম দেখতে পাবে না। তোমাদেরকেও মপ আপ রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে, ঠিক আছে। পাশাপাশি মপ আপ রাউন্ডে যারা ফার্স্ট ফেজ অ্যাডমিশনে যারা ফর্ম ফিল আপ করোনি তোমরাও কিন্তু নতুন করে মপ আপ রাউন্ডে ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। এবং যারা আগে থেকে ফর্ম ফিল আপ করা ছিল তোমরাও মপ আপে পার্টিসিপেট করতে হবে, সেই ক্ষেত্রে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না, কারণ সেম পোর্টালে সেম ডেটাতে বারবার রেজিস্ট্রেশন করার দরকার নেই। তোমরা শুধু চয়েস গুলো একটু ঠিকঠাক সাজাবে, সেটা 10 তারিখ থেকে পারবে, ঠিক আছে। 10ই সেপ্টেম্বর মপ আপ রাউন্ড শুরু হচ্ছে, সেটা পারবে। এবং সেকেন্ড রাউন্ডে যারা চান্স পেলে, সেকেন্ড রাউন্ডে নতুন যারা চান্স পেলে সেক্ষেত্রে কিন্তু যারা সেকেন্ড রাউন্ডে যাদেরই নাম এসেছে, যারা পুরোনো কলেজটাতে থেকে যেতে চাও, যদি তোমার একবার ভেরিফিকেশন হয়ে গেছে তাহলে আর ভেরিফিকেশনে যাওয়ার দরকার নেই। যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হয়েছে বা যারা নতুন কোনো কলেজ পেয়েছো সেক্ষেত্রে ভেরিফিকেশন করানো মাস্ট, ঠিক আছে। এবং ভেরিফিকেশন শুরু হচ্ছে 4ই সেপ্টেম্বর থেকে। এবং সেকেন্ড মেরিট লিস্টে যাদের নাম এলো, আপগ্রেডেশন লিস্টে যাদের নাম এলো, তোমাদের ভর্তি প্রক্রিয়া চলবে হচ্ছে 31 আগস্ট, অর্থাৎ আজ থেকেই ভর্তি শুরু হয়ে গেছে 3রা সেপ্টেম্বর পর্যন্ত। 31 আগস্ট থেকে 3রা সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়া চলবে এবং তারপরে কিন্তু তোমাদের ভেরিফিকেশন শুরু হবে। 4 তারিখ, সেপ্টেম্বর 4 তারিখে ভেরিফিকেশন হবে, সেপ্টেম্বরের 6 তারিখে ভেরিফিকেশন হবে, সেপ্টেম্বরের 8 তারিখে ভেরিফিকেশন হবে, সেপ্টেম্বরের 9 তারিখে ভেরিফিকেশন হবে। এবং ইতিমধ্যে কিন্তু কলেজ শুরু হয়ে গেছে, 29 তারিখ থেকে 29 আগস্ট থেকে কলেজ শুরু হয়ে গেছে, তোমাদের নতুন ফেজ শুরু হয়েছে। সকলকে বেস্ট উইশেস। এবং দেখো, প্রথম কথা, ভেরিফিকেশন করানো মাস্ট, ভেরিফিকেশন না করালে কিন্তু অ্যাডমিশন বাতিল হবে। এবং তারপরে 10 তারিখে কিন্তু নতুন যে সিটগুলো ভ্যাকেন্ট থাকলো সেগুলো পাবলিশ হবে এবং 10 সেপ্টেম্বর থেকে মপ আপ রাউন্ড শুরু হয়ে যাচ্ছে। প্রথমে তোমরা সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল WBCAP পোর্টালে তোমরা লগ ইন করবে। লগ ইন করার পরে কংগ্রাচুলেশনসের নিচে দেখো চেক ইওর আপগ্রেডেশন স্ট্যাটাস, ঠিক আছে। নিচের দিকে একটু স্ক্রল করবে। তো নিচের দিকে স্ক্রল করার পরে কংগ্রাচুলেশনসের নিচে কিন্তু আরেকটি কংগ্রাচুলেশনস দেখতে পারবে। আগের কংগ্রাচুলেশনসটা ছিল তোমার রাউন্ড 1, সেটার অ্যাডমিশন নিয়েছো। এবং নিচে যাদের আপগ্রেডেশন সাকসেসফুল হবে সেক্ষেত্রে তুমি কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ বিন প্রফেশনালি সিলেক্টেড, এটা দেখতে পারবে, ঠিক আছে। পাশাপাশি ড্যাশবোর্ডেও তুমি অ্যাডমিটেডের উপরে অ্যালোটেড দেখতে পারবে। অ্যাডমিটেড কেন? যেহেতু তুমি আগের রাউন্ডে অ্যাডমিশন নিয়েছিলে এবং অ্যাডমিশন নিয়ে তুমি আপগ্রেডেশন ইয়েস করতে দিয়েছিলে, সেই কারণে কিন্তু অ্যালোটেড লেখা থাকবে যদি তোমার আপগ্রেডেশন সাকসেসফুল হয়। আর আপগ্রেডেশন সাকসেসফুল না হলে নট অ্যালোটেড লেখা থাকবে, ঠিক আছে। এবার তোমাকে ডিসাইড করতে হবে তুমি অ্যাডমিশন নিতে চাও কি চাও না। টেক অ্যাডমিশনে ক্লিক করার পরে তোমার ফিটা অ্যাডজাস্ট হয়ে যাবে, যেহেতু তুমি আগের রাউন্ডে ভর্তি হয়ে গেছিলে সেখানে ফিটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরে যেমন ধরো তোমার আগের রাউন্ডে যদি হচ্ছে তুমি 2000 টাকা দিয়ে ভর্তি হয়েছো, এখানে যদি তোমার 3000 টাকা লাগে তাহলে তোমাকে মাত্র 1000 টাকা দিতে হবে। তারপরে তুমি কনফার্ম করে অ্যাডমিশনটা নেবে। এরপরে ফি পেমেন্ট করবে, ঠিক আছে, বিলডেক্স থেকে, বা তুমি ইউপিআই বলো, তারপরে হচ্ছে ফোনপে, গুগল পে, এগুলো থেকেও তুমি পে করতে পারো। পে করার পরে তোমার অ্যাডমিশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো তোমাকে আগের অ্যাডমিশনটা ক্যান্সেল করে দিতে হবে, ঠিক আছে। ফার্স্ট রাউন্ডে তুমি যে কলেজটাতে ভর্তি হয়েছিলে সেটা তোমাকে ক্যান্সেল করে দিতে হবে। পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্ট, সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু বিপুল সংখ্যক ছাত্রছাত্রী সিট পেয়েছে। যারা আগের রাউন্ডে সিট পায়নি তাদেরকেও কিন্তু সিট দেওয়া হয়েছে, ঠিক আছে। তোমরা যারা আগের রাউন্ডে সিট পাওনি অবশ্যই তোমরা চেক করবে, কারণ প্রচুর স্টুডেন্টসকে কিন্তু সিট দেওয়া হয়েছে। যেমনটা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু যারা আপগ্রেডেশন করতে দিয়েছিল তাদেরও যেমন নাম আসবে, পাশাপাশি যারা ফার্স্ট রাউন্ডে কলেজ পায়নি তোমরাও কিন্তু চান্স পেয়েছো। পাশাপাশি যাদের কলেজ বা কোর্স পছন্দ হচ্ছে না এই অপশনটা তোমরা ইয়েস করে রাখবে, ঠিক আছে। 10 তারিখ থেকে মপ আপ রাউন্ড শুরু হচ্ছে। সেকেন্ড রাউন্ডে যারা সেকেন্ড রাউন্ডে নতুন কলেজ পেয়েছো সকলকে কিন্তু ভেরিফিকেশনে যেতে হবে। যে কলেজ পেয়েছো সেই সব কলেজের ওয়েবসাইটে নজর রাখবে, নির্দিষ্ট দিনে কোন কোন সাবজেক্টের ভেরিফিকেশন হবে। তুমি যদি মালদা কলেজে চান্স পেয়ে থাকো তাহলে সেই কলেজের ওয়েবসাইট চেক করো, যদি আশুতোষে চান্স পেয়ে থাকো আশুতোষ কলেজের ওয়েবসাইট, যদি সুরেন্দ্রনাথ কলেজে চান্স পেয়ে থাকো সুরেন্দ্রনাথ কলেজের ওয়েবসাইট। যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজের ওয়েবসাইট ভিজিট করতে হবে, সেখানে কিন্তু ভেরিফিকেশন ডেট দেওয়া থাকবে। এবং ইন জেনারেল যেটা 4 তারিখ ভেরিফিকেশন হবে, 6 তারিখ ভেরিফিকেশন হবে, 8 তারিখ ভেরিফিকেশন হবে এবং সেপ্টেম্বরের 9 তারিখে কিন্তু ভেরিফিকেশন হবে। এবং সেকেন্ড লিস্টের ভর্তির লাস্ট ডেট হচ্ছে 3 সেপ্টেম্বর। 31 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু ভর্তি প্রক্রিয়া চলবে, ঠিক আছে। এবং দেখো কি কি ডকুমেন্টস লাগবে আমি আগেও বলেছি। ভেরিফিকেশনের সময় কি লাগবে, প্রথম কথা যে অ্যাপ্লিকেশন ফর্মটা, যে তোমরা ফর্ম ফিল আপ করেছো সেটা প্রিন্ট বের করতে হবে, প্রভিশনাল অ্যাডমিশন লেটার লাগবে, ফি রিসিপ্ট লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, এইচএস এর মার্কশিট লাগবে, এইচএস এর সার্টিফিকেট লাগবে। যারা এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি, ইডব্লিউএস, পিডব্লিউডি সেই রিলেটেড সার্টিফিকেট লাগবে, আধার কার্ড লাগবে, ঠিক আছে। তোমার 2 কপি ছবি লাগবে। এছাড়া কি লাগছে দেখো, এছাড়া হচ্ছে
যদি এবিসি কার্ড করা থাকে তাহলে এবিসি কার্ড, ঠিক আছে। অ্যান্টি র্যাগিংটা আপাতত এখন লাগবে না। এবং যদি তুমি আগে কোনো একটা কলেজে বা কোনো কোর্সে ভর্তি হয়েছিলে তাহলে সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এবং যদি তোমার মাইগ্রেশন সার্টিফিকেট থাকে সেটাও নিয়ে যাবে, এবং স্কুল লিভিং সার্টিফিকেট লাগছে। সবগুলো ডকুমেন্টস কিন্তু তোমাকে হচ্ছে 2 সেট করে জেরক্স কপি নিয়ে যেতে হবে কলেজে ভেরিফিকেশনের জন্য। নির্ধারিত ডেট আরেকবার বলে দিচ্ছি, ডেটটা 4 সেপ্টেম্বর, 6 সেপ্টেম্বর, 8 সেপ্টেম্বর, 9 সেপ্টেম্বর। যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজের ওয়েবসাইটে সরাসরি নোটিশগুলো ফলো করো, সেখানে কিন্তু নোটিশ দেওয়া থাকবে। আরো এক্সট্রা যদি ডকুমেন্টস লাগে সেটা কিন্তু কলেজের ওয়েবসাইটে শো করবে, ঠিক আছে। তো এই মুহূর্তে যে ব্রিক ব্রেকিং আপডেট, অবশেষে WBCAP পোর্টাল সেকেন্ড মেরিট লিস্ট, এবং এই মেরিট লিস্টে যারা আপগ্রেডেশন সাকসেসফুল হলো, যারা আপগ্রেডেশন সাকসেসফুল হলো না, যাদের কলেজ এলো, যাদের কলেজ এলো না, মপ আপ রাউন্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা কিন্তু করে দিয়েছি। তোমাদের আরো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলি যদি এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।